গরমের সাথে পাল্লা দিয়ে দেশ জুড়ে বাড়ছে লোডশেডিং। বৈশাখের শুরুতেই তপ্ত রোদে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন বিদ্যুৎ বিভাগ থেকে মেলেনি কোনো স্বস্তির বার্তা। বরং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে সংশ্লিষ্টরা বলছেন, সামনের দিনগুলোতে লোডশেডিংয়ের মাত্রা আরও তীব্র হতে পারে। সরকারি তথ্যমতে বর্তমানে দেশের বিদ্যুতের ঘাটতি ২৫০০ মেগাওয়াট বলা হলেও বাস্তবে তা ৪০০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে। ফলে গ্রামগুলোতে ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত থাকছেই না বিদ্যুৎ। তীব্র গরমে নাজেহাল গ্রামের জনজীবন। আবার এদিকে এতদিন শহরের মানুষ কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শহরেও লোডশেডিং বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানিয়েছেন, উৎপাদন সক্ষমতা থাকলেও বিশ্ব পরিস্থিতির কারণে তা কাজে লাগানো যাচ্ছে না। সংশ্লিষ্টদের মতে জ্বালানি সংকটের নেপথ্যে রয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব। এর ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি দামও বেড়েছে। এছাড়া ডলার সংকটের কারণে কয়লা ও অন্যান্য জ্বালানি আমদানিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হিমশিম খাচ্ছে সরকার। বর্তমানে জ্বালানি স্বল্পতার কারণে দেশের 18টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ এবং 35টি কেন্দ্রের উৎপাদন মারাত্মক হারে কমে গেছে। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে হাহাকার শুরু হয়েছে। আদানি পাওয়ারের মতো বড় কেন্দ্রগুলো থেকে মে মাসের শুরুর দিকে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর সম্ভাবনা থাকলেও ক্রমবর্ধমান চাহিদার তুলনায় তা পর্যাপ্ত হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তোফায়েল আহমেদ, কালবেলা।